বিজয়ের সমাবেশে পদদলনের নেপথ্যে সরকারের ষড়যন্ত্র ছিল বলে অভিযোগ করেছে তামিলেগা ভেটকি কাজাগাম বা টিভিকে। দলটির অভিযোগ, দলপ্রধান, অভিনেতা ও রাজনীতিক বিজয় যখন ডিএমকে সরকারের সাবেক মন্ত্রী সেন্ট্রাল বালাজির বিরুদ্ধে সমালোচনামূলক মন্তব্য দিয়েছেন, তখনই হঠাৎ করে সমাবেশের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। বিদ্যুৎ বিভ্রান্তের কিছুক্ষণের মধ্যেই মঞ্চ লক্ষ্য করে জুতা নিক্ষেপ করা হয়। এতে উপস্থিত নেতাকর্মীরা উত্তেজিত হয়ে পড়লে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের নামে লাঠিচার্জ শুরু করে। লাঠিচার্জের পরেই চারিদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। লোকজন দিকবিদিক ছুটতে শুরু করে এবং পদদলিত হয়ে বহু মানুষ নিহত হন। ঘটনাটিকে কেবলমাত্র শৃঙ্খলা ভঙ্গ না বলে টিভিকে এটিকে রাজনৈতিক প্রতিহিংসার অংশ হিসেবে চিহ্নিত করেছে। তারা সরাসরি ডিএমকে সরকারকে দায়ী করে বলছেন, এ ঘটনা পূর্ব পরিকল্পিত ছিল এবং উদ্দেশ্যমূলকভাবে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে পুলিশ অভিযান চালানো হয়। ঘটনার পর টিভিকে এরই মধ্যে আদালতের শরণাপন্ন হয়েছে। তারা দাবি করছে, অনুষ্ঠানস্থল এবং আশেপাশের সব সিসিটিভি ফুটেজ তদন্ত কর্মকর্তার কাছে হস্তান্তর করা হোক এবং ঘটনার পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্ত হোক। টিভিকের পক্ষ থেকে আরও বলা হয়েছে, একটি সুষ্ঠু তদন্তই প্রমাণ করতে পারে যে এই দুর্ঘটনা আদতে একটি সুপরিকল্পিত হামলা ছিল। এদিকে ডিএমকে সরকারের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। তবে রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা তীব্রতর হচ্ছে এবং বিরোধী দলগুলো ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানাতে শুরু করেছে। শনিবার 27 সেপ্টেম্বর তামিলনাড়ুর কুরুরে টিভিকে সমাবেশে পদদলনের এই ঘটনার মৃতের সংখ্যা বেড়ে 41 জনে পৌঁছেছে। নিহতদের মধ্যে রয়েছে 18 জন নারী, 13 জন পুরুষ, 5 জন মেয়ে শিশু ও 5 জন ছেলে শিশু। ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে, যাদের অনেকেই আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। সুমায়া মিতু, বাংলাদেশ প্রতিদিন।